মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লাহাবের মাঝে বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, একথা বুঝিয়ে দিলেন যে আবু লাহাব, তুমি বলেছিলে যে ধ্বংস হোক মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে না। আবু লাহাব তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কুরআনুল কারীমের মাঝে আবু লাহাবের নাম উল্লেখ করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাব, এবং ধ্বংস হোক আবু লাহাবের উভয় হাত, ও আবু লাহাব নিজেই ধ্বংস হোক। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংসের কথা বলা হলো, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন যে না না না, মুহাম্মদ আমার বন্ধু, মুহাম্মদ ধ্বংস হতে পারে না, মুহাম্মদ ধ্বংস হবে না। বরঞ্চ লানতকারী যে ধ্বংসের কথা বলল আবু লাহাব, সে নিজেই ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তার মাল সম্পদ যা কিছু আছে কাজে আসেনি, আর কাজে আসবেও না। সে যা উপার্জন করেছে, আবু লাহাব যা কিছু উপার্জন করেছে, সব কিছু তার বৃথা হবে, বিফলে চলে যাবে। এগুলি তার কাজে আসবে না, কাজে আসবে না। শুধু তাই নয়, আবু লাহাব নিজে ধ্বংস হোক। প্রথমত আল্লাহ বলে দিলেন যে আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। তারপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আবু লাহাব যে মাল সম্পদ, তার আওলাদ সন্তান সন্ততি যা আছে, এগুলি কিছুই তার কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা আবু লাহাব সম্পর্কে আরো বলে দিলেন, সায়াসলা নারন যাতা লাহাব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অতি সত্বর, খুব দ্রুত শীঘ্রই আবু লাহাব লেলিহান আগুনের শিখার মাঝে জ্বলতে থাকবে। আগুনের শিখার মাঝে জ্বলতে থাকবে। কেননা সে কিসের জন্য জ্বলবে? এই আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করেছে। শুধু রাসূলের সাথে দুশমনি করেই ক্ষান্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। আবার আরবের ছোট ছোট বাচ্চাগুলিকে রাসূলের পেছনে পাগল বলে তাদেরকে এভাবে লেলিয়ে দিয়েছে যে তোমরা পাগলকে আঘাত করো, এটা হলো পাগল। এজন্য আল্লাহ তাআলা আবু লাহাবকে শাস্তি স্বরূপ আগেই সংবাদ জানিয়ে দিয়েছেন যে তোমার উভয় হাত ধ্বংস হয়ে যাবে, নিজে ধ্বংস হয়ে যাবা, সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাবে। এখানেই ক্ষান্ত নয় রে আবু লাহাব, এখানেই ক্ষান্ত নয়, তোমাকে অগ্নির মাঝে এমন উত্তপ্ত অগ্নির লেলিহান আগুনের শিখায় জ্বলানো হবে যেটা তুমি কখনোই কল্পনা করনি। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। শুধু আবু লাহাবই জ্বলবে না, আবু লাহাবের স্ত্রীও জ্বলবে। কেন আবু লাহাবের স্ত্রী জ্বলবে? এই আবু লাহাবের স্ত্রী সে ঘুরে ঘুরে বলতো যে তোমরা জানো নি মুহাম্মদ হলো আমাদের ভাতিজা, মুহাম্মদ হলো আমাদের আত্মীয়। এই মুহাম্মদ সে পাগল হয়ে গিয়েছে, সবে হো গিয়া। এই মুহাম্মদ যা বলে মুহাম্মাদের কথা তোমরা মানবা না। সে ঘুরে ঘুরে মানুষের ধারে ধারে যে বলতো যে মুহাম্মাদের কথা তোমরা মানবা না, মুহাম্মাদের কথা মানা যাবে না। আমার আল্লাহ তাআলা এর জন্যই জানিয়ে দিলেন, আবু লাহাব শুধু তুমি লেলিহান আগুনের মাঝে জ্বলবে না রে, তোমার যে স্ত্রী আছে বহনকার নেওয়ালি, এই তোমার স্ত্রীও লেলিহান আগুনের শিখার মাঝে দগ্ধ হয়ে যাবে। শুধুমাত্র মুহাম্মাদের পেছনে লাগা মনে করছো? না 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 আবু লাহাব, এটা মনে করো না।
মুহাম্মদ সে নিজের কোনো বাণীর দাওয়াত দেয় না। আল্লাহর জমিনে, আমি আল্লাহর জমিনের মাঝে মুহাম্মদ সে নিজের কোনো কথা বলে না। একমাত্র আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই মুহাম্মদ কথা বলে। তুমি মুহাম্মাদের পিছনে লাগনি, খুব ভালো করে জেনে রাখো, সরাসরি আমি আল্লাহর পেছনে লেগেছ, যার কারণে আমি আল্লাহ সরাসরি ভাবে মুহাম্মাদের পেছনে লাগার কারণে, আমি আল্লাহ তাআলার দ্বীনকে ধ্বংস করতে চাওয়ার কারণে আমি তুমি যে ধ্বংস হবা সেটার ঘোষণা পবিত্র কোরআনের মাঝে দিয়ে দিলাম। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন তার গলার মাঝে খেজুর পাত্রের পাকানো রশি থাকবে। এই আবু লাহাবের স্ত্রীর গলার মাঝে খেজুরের পাতার পাকানো রশি নিয়ে সে ঘুরত, কেননা সে ছিল একজন বহনকারীওয়ালি, কাটনিওয়ালি। সে কাঠ কেটে বহন করে মাথায় নিয়ে আসতো, আর সেটা দিয়ে সে নিজে জ্বালাতো এবং বিক্রি করে করে জীবন যাপন করত। এজন্য খুব ভালো করে জানা দরকার, আবু লাহাব সে রাসূলের পেছনে লেগেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগে এই আবু লাহাব বলেছিল, মুহাম্মদ তোমার উভয় হাত ধ্বংস হোক, ধ্বংস হয়ে যাও তুমি নিজে। সরাসরি আবু লাহাব যেমনি ভাবে মুহাম্মদ ডাক দিয়ে বলেছিল, ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন ও কুরআনুল কারীমের মাঝে ডাক দিয়ে বলে দিল, আবু লাহাব তোমার উভয় হাত ধ্বংস হোক। শুধু তাই নয়, তুমি নিজেও ধ্বংস হও, তোমার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে। এই কথা থেকে আমরা এটাই বুঝতে পারি যে যারা ইসলামের পেছনে লাগবে, যারাই মুসলমানের পেছনে লাগবে, যারাই কুরআন হাদিসের পেছনে লাগবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রত্যেককে আবু লাহাবের মতো ধ্বংস করে দিবেন। আবু লাহাবের মতো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এজন্য আবু লাহাব তো চলেই গেল, আবু লাহাবের বংশধর উত্তরসূরি তারা এখনো পর্যন্ত রয়ে গেছে, যার কারণে তাদের মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কুরআন ভালো লাগে না, ইসলামের কোনো কালচার তাদের ভালো লাগে না। এমনকি তারা মহান আল্লাহ তাআলার যত বিধান আছে সব বিধান অস্বীকার করার সাথে সাথে তারা এই কথা বলে থাকে, কেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিল, এটা কষ্টের কাজ। এটা আবু লাহাবের বংশধররা এই কথা বলে থাকে। অতএব আগে আবু লাহাবের বংশধররা দেখা যেত মসজিদের বাইরে তারা তাদের ষড়যন্ত্র চালাতো, এখন মসজিদের ভেতরে আবু লাহাবের বংশধরের কিছু কিছু ব্যক্তিকে পাওয়া যায় যে যারা মসজিদের ভেতরেও তারা পায়তারা চালায়, আল্লাহর দ্বীনকে দমিয়ে দিতে চায়। যার কারণে তারা বলে, হুজুর মসজিদে সুদের আলোচনা করা যাবে না, ঘুষের আলোচনা করা যাবে না, মসজিদে এভাবে করে যারা সুদ খায়, ঘুষ খায়, জেনাখোর, বেবিচার, তাদের কথা বলবেন না, শুধু কথা বলবেন আল্লাহ তাআলা যে আমাদেরকে মাফ করে দিবেন, এই কথাই বলবেন। এই কথা কারা বলতে পারে? যারা আবু লাহাবের পক্ষের লোক আছে তারা এই কথা বলে। আর এই কথা বলার কারণে ইমাম যদি দেখা যায় কোরআনের আলোচনা করে, অর্থাৎ সুদের আলোচনা করে, তাহলে ইমামের চাকরি চলে যায়। এই আবু লাহাবের বংশধরগুলি মসজিদে ঢুকে ইমামের চাকরি খাওয়ার চিন্তা করে, ইমামের সাথে দুর্ব্যবহার করে, ইমামকে কষ্ট দেয়, ইমামের জীবনের কোনো খোঁজ রাখে না। কিন্তু আবু লাহাবের বংশধর গান বাজনা যখন উদ্বোধন করবে সেখানেও ইমামকে নিয়ে দোয়ার আয়োজন করায়। ইমাম যদি দোয়া না করে তাহলে ইমামের চাকরি সেখানেও চলে যায়। অতএব বুঝতে হবে, জানতে হবে যে আবু লাহাবের বংশধর যেমনি ভাবে মসজিদের বাইরে থেকে পায়তারা করেছে, এখন মসজিদের ভেতরে থেকেও তারা তাদের পায়তারা চালাবে। কিন্তু তাদের পায়তারাকে নস্যাৎ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে, ধূলিসাৎ করে দিতে হবে। মুসলমান এক আল্লাহ তাআলার বিধান নিয়েই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন তারা বাস্তবায়ন করবে।